কয় ঘন্টা যাবত ভাই আপনি লাইনে দাঁড়িয়ে আছেন? সর্বনিম্ন 12 ঘন্টা, আরও 3 ঘন্টা লাগতে পারে। এখন এর মধ্যে আপনার রেস্ট নেওয়া, ওয়াশরুম বা আপনার খাওয়া দাওয়া এগুলো কিভাবে করেছেন? শুধু খালি পানি খাইছে, আর কিছু খাই নাই। ভাই আপনার চোখ দেখছি অনেক লাল হয়ে আছে, এই ব্যাপারটা আসলে সারাদিন কাজ করেছেন এই জন্য আর যে সারা রাত জেগেছেন এই জন্য? যে রোদ, আবার মনে করেন যে 3টা মতো ডিউটি করছি, 3টা মতো ডিউটি করার পরে আবার ওই যে আসে লাইনে দাঁড়াইছি, এই যে এখন চলতেছে জীবন। আসলে এই ভোগান্তিটা আপনার কি মনে হয়, এটা কিভাবে সমাধান করলে ভালো হয়? সমাধান এখন এটা তো আমরা নিজেরাই তো সমাধান করতে পারবো। অনেকে তো মনে করেন যে তেল নিয়ে মনে করেন যে রিজার্ভ করতেছে, ওনারা যদি রিজার্ভ না করে তাহলে তো এই সংকটটা হইতো না। আবার পাম্পের লোকেরাও মনে করেন যে তেল দিচ্ছে না, তেলের দাম বাড়িয়েছেন এটা জানেন? বাড়াবে তো সরকার যখন বাড়াবে। এতে মালিক কর্তৃপক্ষ অনেক খুশি, এই ব্যাপারটা আপনি মন্তব্য করুন। এখন মালিক পক্ষ তো খুশি হবেই, ওরা তো চাহিদা হচ্ছে টাকা যদি বেশি হয় তো ওদের সুবিধা হবেই। অনেকে আছে, অনেক পাম্পে আছে তেল তুলতে গেছে 1,000 টাকা, 1,000 জায়গা তো 100 টাকা দিয়ে ওটা মনে করেন যে 1,000 টাকা তেল তুলতেছে। আর আমাদের মতো আমরা রাইডার মনে করেন যে আমরা 5 ঘন্টা সিরিয়াল দাঁড়ে 500 টাকার তেল তুলি, ঘুষ দিয়ে তেল তুলি। অনেক। আপনার কি ফয়েল পাস, যেটা ফয়েল পাস ওটা কি আছে? হ্যাঁ আছে। ওটাতে কয় লিটার কি তেল নিতে পারবেন জানেন? ওটাতে এই জায়গায় তো মনে হয় শুনলাম তো 1400 টাকা তেল দিব, আর অন্যান্য জায়গায় হচ্ছে 1,000 টাকার তেল পাওয়া যায়। 10 লিটার তেল দিবে 1400 টাকা। এখন এখন 20 তো টাকা করে এখন তো বাড়িয়েছে। 20 টাকা বাড়াই দিছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, এই যে আপনি পরিবারের জন্য বা ইয়ার জন্য, কার জন্য এত কষ্টটা কারো? অবশ্যই এটা ফ্যামিলির জন্যই তো কষ্ট করতেছে। ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা, ভাই আছে, ভাবি ঢাকায় আছে। থাকে ওনারা নাকি বাড়ি? বাড়িতে। বাড়িতে। আর আপনি কোথায় থাকেন? এই ঢাকায় থাকি। ঢাকায় থাকেন। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা বাড্ডাতে। ফ্যামিলি কি জানে আপনি এতটা কষ্ট করেন যে? অতটা জানে না, নিজে কষ্ট করে নিজেকে বুঝাই, মানে অন্যজনকে বোঝানোর চেষ্টা করি না। রাইড শেয়ার করতে তো অনেক খাটনির একটা ব্যাপার মনে হয়। রাইড বলতে কি, আমাদের ফুডপ্যান্ট অ্যাপস তো কোনো ওইরকম কোনো মানে কষ্ট বলতে কি, যদি চিনা জানা হয় তাহলে অতটা কষ্ট হয় না, আর যদি না চিনা হয় তাহলে কষ্ট হয় অনেক। বুঝতে হবে, বুঝলে অতটা কষ্ট হয় না। কষ্ট আছে, সব কাজেই তো কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিছু আছে?